বেগুন গাছ বসালে সাধারণত অনেকটা জায়গার প্রয়োজন হয়। আর এখানে আমার বেগুন গাছে দেখছেন বেগুন ধরে গেছে। বেগুনগুলোকে কাটতে হচ্ছে, কেটে নিচ্ছি এখন। কারণ বেগুনগুলো অনেকগুলো বেগুন হয়েছে। আর এটা করেছি আমি একটা গামলিতে। গামলির মধ্যে ৪ টে বেগুন গাছ লাগিয়েছি আর তার ফলন এত সুন্দর হচ্ছে। এটা কিভাবে করেছি সেটাই জানাতে যে ভিডিওটা নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। এখানে দেখছেন একটা বোতল রেখেছি, প্লাস্টিকের বোতল। পিছন দিকটা কেটে দিয়েছি। সামনের দিকের যে অংশটা আছে সেটা অনেক ছিদ্র করে নিয়েছি, সেটা দেখলেন। এবার এটার মধ্যেখানে বসিয়ে রেখেছি। এখন যেটা করব, এখানে যে আগাছাগুলো রয়েছে আগাছাগুলো পরিষ্কার করে দেবো। পরিষ্কার যদি না করি তাহলে কিন্তু এর যে মাটির যে সারটা এই আগাছাগুলো খেয়ে নেবে। তাই এগুলোকে আমার পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে কিন্তু আমি এই বোতলটার ভেতরেই ফেলে দিচ্ছি। কারণ এগুলো পচে গিয়েও যে সার হবে সেগুলো আবার গাছ নিতে পারবে। তাই এখানে ফেললাম। আর এই বোতলটা যেটা রেখেছি পরবর্তী সময়ে এর ভেতরে আর কি, কি দেবো সেটা আমি দেখাবো। এখন যেটা করেছি, কিছুদিন আগে আমি এটাকে পিঞ্চিং করে দিয়েছিলাম। গাছগুলো পিঞ্চিং করার পর দেখুন আমার ৩-৪ টে করে এখান থেকে শাখা বেরিয়ে গেছে। আর গাছগুলো বেশ সুন্দর লাগছে। এই যে এখন যেটা করবো, এই যে শাখা বেরিয়েছে তার নিচে যে মোটা পাতাগুলো রয়েছে এই পাতাগুলোকে কেটে দেবো। এই পাতাগুলোকে যদি কেটে দিই তাহলে যে শাখাগুলো বেরিয়েছে সেগুলো আরও সুন্দরভাবে বাড়তে শুরু করে দেবে। আর কিছুদিন বাড়ার পর হয়তো ফুল ধরতেও শুরু করে দেবে। আমি বারবার দেখাবো। এই বোতলটার মধ্যে আমি যেটা দিচ্ছি, আমাদের কিচেনের যে ওয়েস্ট জিনিসগুলো থাকছে সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবার পর আমার যখন জল দেবার প্রয়োজন হচ্ছে আমি এর মধ্যেই জল দিয়ে দিচ্ছি। আর জল দিলে কি হচ্ছে যে এর যে জিনিসটা পচে যাচ্ছে সেটা একেবারে শিকড়ে পৌঁছে যাচ্ছে। ৪ টে গাছ সমানভাবে খাবারটা পেয়ে যাচ্ছে। এইভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিছুদিন পরে, পরে দেখাচ্ছি। যখনই জল দেওয়ার প্রয়োজন হচ্ছে আমি এই জায়গাটাতেই দিয়ে দিচ্ছি। আর এইভাবে গাছ তার জল পেয়ে যাচ্ছে এবং গাছের চেহারাও আস্তে, আস্তে বদলে যাচ্ছে। আমি কিছুদিন পর, পর আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওটা করতে আমার ২ থেকে ৩ মাস টাইম লেগেছে। তাই বলব প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করবেন। আর আপনারা যদি এইভাবে এটা করতে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতাটাও আমাকে কমেন্টে জানাবেন। আর আমি এটা করছি, দেখতে থাকুন স্কিপ না করে। এরপরে আমি দেখছেন আবার এখানে সবজির খোলা দিয়ে দিলাম। যতবার এটা কমে যায় তখন আবার আমি সবজির খোলাগুলো দিতে থাকি। আর এই যে বেগুনের গাছের আমি আবার পিঞ্চিং করে দিলাম যাতে আরও অনেক শাখা পোশাকা বেরিয়ে যায়। তাই এইভাবে রেখে দিলাম। এরপরে যেটা করতে হবে, আমার গাছের গোড়ায় একটু মাটির দরকার আছে। তার জন্য আমি এরকম মাটি নিয়েছি আর গোবর সার নিয়েছি। এই মাটি আর গোবর সার একবারে ভালো করে মিশিয়ে আমি গোড়াটায় পুরো বোতলটার একেবারে উপর পর্যন্ত আমি এটা ঢেলে দেবো। কারণ এখন আমার মাটির প্রয়োজন। দেখুন আমি এইভাবে এখানে ঢেলে দিলাম। ঢেলে দেবার পর আ আবার জল দিয়ে দেবো। আর আমার গাছগুলোর চেহারাও দেখছেন আস্তে, আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে। আর এখানে যে খাবারটা দিচ্ছি সেটাও পচে এদের খাবারটা পেয়ে যাচ্ছে। তাই গাছগুলো খুব সুন্দর হচ্ছে। আপনারাও এইভাবে একটা ছোট জায়গার মধ্যেই আপনারা এরকম ৪ টে বেগুন গাছ করে নিতে পারবেন। এতে জায়গাও কম লাগবে। আর একটা জায়গার মধ্যে এইভাবে খাবার দিলে আপনারা ৪ টে গাছ একসাথে হবে, ফলনটাও বেশি হবে। দেখুন এইভাবে আমি বারবার আপনাদের দেখাচ্ছি যে এইভাবে খাবারগুলো দিচ্ছি। খাবারগুলো যতবার পচছে ওর ওপর জল দিলে সেই রসটা মাটিতে পৌঁছে যাচ্ছে এবং শিকড় সেটা পেয়ে গাছের চেহারা বদলে যাচ্ছে। কিছুদিন পরে আমি আবার দেখাচ্ছি। দেখুন আস্তে, আস্তে বেগুনের ফুল ধরে গেছে এবং বেগুন ধরাও শুরু হয়ে গেছে। আর এই সময় এখানে আমি একটু সার দেবো, সেটা খোলের জল। আমি ১০ গ্রাম মতো খোল ভিজিয়ে রেখেছিলাম। সেই ১০ গ্রাম খোলের জলটা ভেতরে দিয়ে দিলাম এবং বাইরের দিক দিয়েও প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। দেবার পর আপনাদের কদিন পরে আমি দেখাচ্ছি। দেখুন আমার বেগুন গাছের চেহারাটা এখন এরকম হয়ে গেছে। আর এখানে প্রচুর বেগুন ধরেছে। বেগুনগুলো আজকে আমি কেটে নিচ্ছি। আর ভিডিওটা এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যে একটা ছোট জায়গাতে কত সুন্দর গাছ করা যায়। গাছও খুব ভালো হয়, বড় হয় এবং ফলনও অনেক বেশি হয়।
বেগুন গাছগুলো সম্পূর্ণ বড় করতে আমার 2 মাস সময় লেগেছে। 2 মাসের মধ্যে বেগুন ধরা শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছেই আমার বেগুন ধরছে। আরও প্রচুর পরিমাণে ফুল এসেছে। এখন দেখাচ্ছি দেখুন বেগুনগুলো কত বেগুন ধরেছে গাছটাতে। আর এখন এগুলো কেটে নেব। যত কাটবো তত আরও ফলন ধরবে, আর গাছটার উপরেও অনেক ফুল ও ছোট ছোট বেগুন ধরছে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন গাছটাও খুব ভালো রয়েছে। আর এতে যেভাবে আমি একের পর এক সার দিচ্ছি সেইভাবেই দিয়ে যাচ্ছি। এখানে আমি দেখাচ্ছি আমার গাছটা কেমন হয়েছে দেখুন। তা এইভাবে আপনারাও করতে থাকুন, দেখবেন একই গাছে একটা গামলির মধ্যে অনেকগুলো গাছ করতে পারবেন এবং অনেক ফলনও হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।